16 বছর এই জমিনে তারা ছিল, হামলা করেছে, মামলা দিয়েছে, আলেমদেরকে ধরেছে, নির্দোষ আলেমদেরকে ধরে ধরে ফাঁসি কাস্তে ধরে তারা বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেন মায়া জাগে? আল্লাহর কসম, এখনো যারা তাদেরকে সাপোর্ট দেবে এই জমিনে, সে হত্যা করে যেমন অপরাধী, আপনি সাপোর্ট দিয়ে একে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহর দিনটাকে কায়েম করার জন্য। যারা দিন কায়েমের সংগঠনের সাথে যুক্ত হবে না, আল্লাহর কসম করে বলি জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গতকালকের আলোচনা আমি একরাম ভাইয়ের লাইভ থেকে হালকা একটু শুনেছি। গতকালকে আলোচনা হয়েছে তিজারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, ব্যবসা। সে ব্যবসা কার সাথে? অনেকে আমাদের ডেকে বলে না হুজুররা তো ধর্ম ব্যবসায়ী। অবশ্যই, কিসের নাউজুবিল্লাহ, আমরা ধর্ম ব্যবসায়ী। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, বারবার আল্লাহ বলছেন তোমরা কি ব্যবসা করবে আমার সাথে? গতকালকের আলেম যে বক্তব্য দিয়েছে ওই আলোচনার মূল ব্যাখ্যা হলো ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমরা এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করতে গেলে কি হবে? জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাত পাবা। ব্যবসা করার কথা কে বলছে? তা আমরা তো ব্যবসায়িক, ধর্ম ব্যবসায়ী। তো আমাদের ধর্মের নাম ইসলাম, আর যিনি পাঠাইছেন তার নাম আল্লাহ। তার সাথে আমরা ব্যবসা করছি, আমরা ধর্ম ব্যবসা। কিন্তু যারা এই ধর্ম ব্যবসার সাথে জড়িত না, তারা কোন ব্যবসায়ী? শোনেন, ব্যবসা দুই প্রকার, হয় একটা ভেজাল হবে না তার একটা সঠিক হবে। তাহলে আমাদের যারা ধর্ম ব্যবসায়ী বলে, আল্লাহর কসম ওরা হলো এই সমাজের নিকৃষ্ট ভেজাল ব্যবসায়ী। কিছু মানুষ ইদানিং আবার শুরু করছে কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মূর্খ কোথাকার। কবরে বাড়িতে গেলে ওস্তাদ শুরু করছিলেন, শেষ করতে পারে নাই। কবরে বাড়িতে গেলে 3টা প্রশ্ন হবে, 3টাই রাজনৈতিক প্রশ্ন। এটা কথা বলে না, টেনশনে আছেন নাকি? 3টা প্রশ্ন করা হবে, 3টাই হবে রাজনৈতিক প্রশ্ন। 1 নাম্বার মার রব্বুকা, তোমার রবকে, কার আইন মেনেছো, কোন আইন তুমি অনুসরণ করেছো। বান্দা যখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেবে, আল্লাহর দুনিয়ায় যারা থেকে খেয়ে পড়ে আল্লাহর রাজনীতির সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই, মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা মেনেছে, আল্লাহর কসম করে বলি ওই দিন আল্লাহর নামটা তাদের জবান থেকে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর জন্য কাজ করে গিয়েছে, আল্লাহর জন্য মরে গিয়েছে, সংসদ ভবনে গিয়েছে, আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত আছে। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান নাবিউকা, তোমার নবী কে ছিল, তার মানে নেতা কে ছিল? কি ছিল? নেতা কি ছিল? ওমান দিনুকা, তোমার দিন কি ছিল? দিন মানে ধর্ম, দিন মানে ইসলাম, দিন মানে দল, দিন মানে এই দিনের আলো, দিন মানে ইসলাম, দিন মানে দল, সবগুলো এক দিনের অর্থই প্রায় 17টার উপর আছে। আল্লাহু আকবার। তাহলে কবরে বাড়িতে যে প্রশ্নটা হবে, ওই প্রশ্নটাও তো রাজনৈতিক। কোরআনের রাজনীতির বিপক্ষে যায়েন না। রাজনীতির জন্য একটা সূরা দরকার, একটা দেশ দরকার, ভূখণ্ড দরকার। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে, সূরার নাম হলো সূরা মুলক। মুলক মানে হলো রাজত্ব, ভূখণ্ড। এখন ভূখণ্ড আছে, জনগণ নাই, দেশ সমাজ রাষ্ট্র কি চলবে? আল্লাহ দাহার দিলেন, দাহার মানে হলো সংঘবদ্ধ জনগণ। সুবহানাল্লাহ বলেন। এরপরে জনগণ আছে, নেতা নাই, চলবে দেশ? আল্লাহ ইয়াসিন সূরা দিয়ে দিলেন। ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদ, হে নেতা। 9টা গুণ যে নেতার মধ্যে থাকবে, ওই নেতাকে বিশ্বনবী বলেছেন আমার উম্মত, তিনি হলেন আমার উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে রাজনীতি নেই? দেশ আছে, জনগণ আছে, নেতা আছে, সমাবেশ নাই। ভূখণ্ড আছে, সমাবেশ নাই। সাপ্তাহিক সমাবেশ দরকার আছে না নাই? আল্লাহ একটা সূরা দিলেন না, জুমা। জুমা মানে হলো সাপ্তাহিক সমাবেশ। জুমার দিন শুধু ইমাম সাহেব এর ফজিলত ওর ফজিলত এগুলো বলবে না, একটা সপ্তাহে মানুষ কিভাবে ইসলামের জন্য চলবে সেই দিক নির্দেশনা দেবে।
সাপ্তাহিক সমাবেশ আছে, কিন্তু বাংলাদেশে তো দেখা যায় মাঝে মাঝে বিশাল বড় বড় নেতাদের মহা সমাবেশ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাসমাবেশ নিয়ে আমি একটা সূরা দিলাম, সূরার নাম হলো হাসর। হাসর মানে শুধু হাসরের ময়দান না, হাসর মানেই হলো মহাসমাবেশ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওস্তাদ ওনারা কোনো কারণে হয়তো আওয়াজ দিচ্ছে না, আমি একটু ওই যে আবার কি বলবো যে ওল্ড মডেলে চলে যেতে হবে। সব ডিজিটাল দিয়ে চলে না, ডিজিটাল প্লেট দিয়ে আপনি কখনো ডাউল দিয়ে ভাত খাইতে পারবেন না, ঠিক না? তো ডিজিটাল সব জায়গায় চলে না। আসেন একটু অ্যানালগে যাই। আমি এখন বাজে কয়টা? 10:44। আমি যদি 11:44 দোয়া করি আপনার কি খুব কষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা যদি তাই হয় তাহলে এই 1 ঘন্টা চলতে হলে মিনিমাম 99% আওয়াজ দেওয়া লাগবে। চুপ করে বসে থাকবেন আর আমি বইকে যাব, এটা হবে না। বক্তা ওয়াজ করে না, বক্তাকে ওয়াজ করিয়ে নিতে হয়। শ্রোতা যেমন বক্তা তেমন। জনগণ 16.5 বছর মনে করছিল আমাদের দ্বারা কিছু হবে না, কিছু হয় নাই। জনগণ যখন মনে করছে না একটা আবু সাইদের রক্তের মাধ্যমে অনেক কিছু হতে পারে, জনগণ মাঠে নেমে আসছে। ভারতের রাম আর বামেদের দালালগুলো এই জমিনে টিকতে পারে নাই, পালাই গেছে। তো সেই জন্য এখন আপনাদেরও সেই আওয়াজ দেওয়া লাগবে। 1 ঘন্টা কথা বলবো, যদি খারাপ লাগে আসতে বলবেন, জোরে বলার দরকার নেই, দোয়া হবে ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে জোরে বলবেন, আস্তে কিছু কথা হবে না। ঠিকও কইতে পারে না। মনে করেন এখন ভালো লাগছে না, ওস্তাদ আপনি বিচারক, মনে করেন এখন ভালো লাগছে না, এই ভালো না লাগাটা নিয়ে বলেন তো ওস্তাদ এটা ওনাদের খারাপ লাগবে, তাহলে এটা হলে দোয়া হবে ইনশাল্লাহ, স্লিপ দেওয়া লাগবে না। 2 নাম্বার, সবাই মিলে বলবেন, যদি ভালো লাগে যা বলবেন জোরে বলবেন, আস্তে কোনো কথা হবে না। এখন আর কোনো ভয় টয় আছে নাকি? একবার আল্লাহু আকবার বলে 80টা সব আপনার আমল নামে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 100 বার সুবহানাল্লাহ বললে 1000 সব আল্লাহ দান করবেন। গুনাহ সওয়াবে তো শেষ নেই। তা আসেন, মনে করেন এখন ভালো লাগছে, যেই ভালো লাগাটুকু নিয়ে আমি সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সেই সামনের দিকে যাওয়ার জন্য যার যতটুকু কণ্ঠনালীতে শক্তি আছে প্রথমে একটু টেস্ট হয়ে যাক, বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা আপনারা দাঁড়ান তো। 6 নাম্বার খুঁটি পর্যন্ত এই দিকে যারা আছেন কেউ কথা বলবেন না, ঠিক আছে? পিছনের ভাইরা যারা আছেন তারা বলেন তো আল্লাহু আকবার। রেডি ছিলেন না? আচ্ছা আর একবার বলেন তো, পিছনের ভাইরা বলবেন, সামনে না। 1 2 3 4 5 6, 6 নাম্বার খুঁটির ওই পাশের লোক বলেন আল্লাহর জন্য পড়েন আল্লাহু আকবার। আপনারা ঠিক আছে। এবার 6 নাম্বার ওইদিকে যারা আছেন আপনারা বলবেন না, বললে কিন্তু হেরে যাবেন। সামনের ভাইয়েরা যারা আছেন এই 6 খুঁটির মধ্যখানে যারা আছেন আল্লাহকে খুশি করার জন্য পড়েন আল্লাহু আকবার। না, ওনারা তো পিছনে আছে, এই জন্য এনার কাছে আছে বলে ওটা মনে হয়েছে। সবাই মিলে দিলে আমার মনে হয় গোটা মাদার তলায় এমনিই কাঁপতে লাগবে আল্লাহর কোরআনের জন্য। সবাই মিলে গলা সাফ করেন। এখন যদি ভালো লাগে ওই ভালো লাগাটুকু নিয়ে সবাই যার যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন কণ্ঠতে, আল্লাহর জন্য কণ্ঠটা ভেঙে যায় যাক, সবাই মিলে পড়েন লিল্লাহে তাকবীর। ঠিক আছে? আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 154 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মৃত বলো না। আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন যারা আল্লাহর পথে জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। আমি আল্লাহ আরেকটা আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন আমি তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ বলেন।
তার মানে কবরের ভিতরেও তারা জীবিত থাকে। এই সিদ্ধান্ত কার? গতকালকে যেহেতু আল্লাহর সাথে বান্দার ব্যবসা নিয়ে আলোচনা হয়েছে, ওইটার ধারাবাহিকতা মিল রেখে আমি আজকে এই আয়াতটা খুঁজে নিলাম। এই কারণে যে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলেই ফুল বিছানো পথ কেউ পাবে না। ও পথে বদর আসবে, ওহুদ আসবে, খন্দক আসবে, শাহাদাত অবশ্যই তাকে নজরানা শাহাদাতের পেশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই শাহাদাত যারা বরণ করবে আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে, তাদের জন্য অফুরন্ত শান্তির স্থান আল্লাহর জান্নাত আল্লাহ দান করবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরে না। সরাসরি আমি আলোচনায় গেলাম, কষ্ট হচ্ছে নাকি ভাই? সরাসরি আলোচনায় চলে গেলাম যেহেতু সময় দিকে নষ্ট হয়েছে। খেয়াল করেন, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয়, ও বান্দা তোমরা তাদেরকে মৃত বলো না, ওরা জীবিত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের মাধ্যমে একটা জিনিস বুঝলাম, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরে না। ওরা কি হয় না? এখন আমি হুজুর একটা আয়াত পড়ে বলে দিলাম ওরা মরে না, আপনারা বিশ্বাস করলেন, দরকার আছে নাকি? কোরআন হাদিসের দলিল দরকার আছে না নাই? এবার আসেন, প্রথম দরকার কোরআনের দলিল। কোরআন এইটার ব্যাপারে কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 154 নম্বর আয়াতে ওই কথাটাই ডেকে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, তারা জীবিত থাকে। আমার আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছে, যেই জান্নাতে তারা যখন ঢুকবে কিয়ামতের পর্যন্ত জান্নাতের জন্য যারা পিপাসু ছিল, পাগল ছিল, ওরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পর জীবনে আর কখনো জান্নাত থেকে তারা বের হবে না, আল্লাহও তাদেরকে বের করে দেবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই জান্নাতে যেতে চাই কি চাই না? প্রিয় ভাইয়ের আমার, এবার আসেন সেই জিহাদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিহাদের পথে তোমাদেরকে আহ্বান করা হয়। এই সমাজের মানুষগুলোকে বলা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা লড়াই করো, নিজেকে বিলিয়ে দাও, সম্মানের সাথে আল্লাহর দ্বীনের পথে নিজেকে বিলিয়ে দাও। এরপরে সমাজের কিছু মানুষ আছে যাদের এই জিনিসটা পছন্দ হয় না, আছে না? আল্লাহ বলছেন, সমাজে আমি আল্লাহ বলেছি আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে তোমরা মরে যাও, আল্লাহর পথে তোমরা জিহাদ করো। এরপর আল্লাহ বলছেন, কিছু মানুষ আছে যারা এইটারে ভালো মনে করে না, নিজের জন্য পছন্দও করে না, কিন্তু আল্লাহ বলছেন তোমরা পছন্দ করো অথবা না করো গোলাম, আমি আল্লাহর কাছে এইটা সবচেয়ে বেশি প্রিয়, যদিও তোমরা এইটা জানো না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, আপাতত আয়াত থেকে দুইটা জায়গা থেকে জানতে পারলাম, আল্লাহর কোরআনের জন্য যারা জীবন দেয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, তারা কখনো মরে না, আল্লাহর রাস্তায় তারা জীবিত থেকে যায়। এবার আসেন নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা একটু চেষ্টা করি, ইসলামের পথে আসলে জীবন দিলে মানুষ যে মরে না, এইটা নবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? মুতার প্রান্তরের কথা বলছি, কতবার আল্লামা সাইদির মুখ থেকে কথা আমরা শুনেছি। এই বাংলাদেশের এমনও মানুষ আছে শুধুমাত্র আল্লামা সাইদির ওই ক্যাসেট শুনে অনেকের আলোচনা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই স্বাধীনতা যদি তিনি পাশে থাকতো, না জানি কত আনন্দে এ জনগণ আনন্দিত হতো। কিন্তু জালেমেরা আমাদের
মুখের হাসিটাকে কেড়ে নিয়েছে। কেড়ে নিলে কি হবে? এ জমিনে আল্লাহর জন্য কথা বলবো, দুনিয়ার কারোর জন্য না। একজন সাইদি চলে গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে তার হাজারো শহীদ সন্তান, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পথে কথা বলবে, কোনো বাতিলের চক্ষুকে তারা পরোয়া করবে না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পথে জীবন দিলে যে মরে না, তার বাস্তব উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। কষ্ট হচ্ছে না তো ভাই? মুতার প্রান্তরে ওই পাশে কাফেররা আছে 1 লক্ষ রোমান সৈন্যের বিপক্ষে। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার মাত্র 3000 তৈরি করলেন। 3000 সৈন্য বাহিনীর জন্য বিশ্ব নবী আমার 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম নিযুক্ত করলেন যায়েদ বিন হারেসা, নিজের পালক পুত্র। দ্বিতীয় জন হলো জাফর বিন আবি তালিব। তৃতীয় জন হলো আব্দুল্লাহ বিন রাওহা। 3 জনকে বাছাই করা হলো। আল্লাহর নবী ডেকে বলেন, তোমরা যাও, নিজের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আমি শুধু শিক্ষাটা বলতে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? 3 জনকে যখন পাঠানো হলো, বলা যাও বিদায় নিয়ে আসো। যায়েদ, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আব্বা ডেকেছি, ভিতর থেকে মা আয়েশা শুনেছে। দুনিয়ার কারোর কাছে আমার আর অনুমতির দরকার নাই। আল্লাহর পথে মরার জন্য আমার এই অনুমতিটা সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। দ্বিতীয় জন ডেকে বললেন, হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে ডেকে বলেন, তুমি যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন। ওই দিন ছিল তার ফুলসজ্জার রাত। ওই দিনই সে বিয়ে করেছে। নিজের ঘরে যাওয়ার পরে স্বামী আর স্ত্রী সময় কাটাবে, কিন্তু সেই অবস্থায় বাড়িতে যে গেলেন। যাওয়ার পরে আস্তে করে নক করলেন, ভিতর থেকে ডেকে বললেন, কে? হযরত আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলছেন, কলিজার টুকরা স্ত্রী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা বলছি। আমাকে তুমি কিছু সময়ের জন্য বিদায় দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী, আপনি বিদায় নেবেন, আমার আপত্তি নাই। একটা বারের জন্য আপনি শুধু ঘরের মধ্যে আসেন। ভালো করে আমি আপনারে দেখি নাই, শুনেছি এই মদিনার বুকে সবচেয়ে, মক্কার বুকে সবচেয়ে, মদিনার বুকের ভালো মানুষটাকে আমি পেয়েছি, সুন্দর পুরুষটাকে আমি পেয়েছি। ও আমার স্বামী, আপনাকে তো ভালোভাবে আমি দেখতেও পারি নাই, আপনি একটু আসেন, আমি আপনারে দেখে রাখতে চাই। স্বামী এবার ডেকে বলছেন, প্রাণের বিবিরে, তোমার কাছে আমি যাব না। যদি যাই, এই মুহূর্তে যদি তোমার সামনে আমি চলে যাই, তোমার জন্য একটা ফিলিংস আমার কাজ করবে, ভালোবাসা জন্ম নেবে। এই জন্য আমি যেতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের যদি বলা হয় একটু যাও, বাসররা তো দূরে থাক, বউ রেখে এমনি যাবে না। অসংখ্য জন আছে না নাই? কিন্তু সবাই এক না। শহীদ মুগ্ধ আর আবু সাহেরা উত্তরসূরি গোটা পৃথিবীর আনাচে কানাচে এখনো আছে। যারা একবার নয়, 2 বার নয়, 3 থেকে 4 বার বুলেট বুকে লাগলেও আবার তার নিজ উদ্যমে দাঁড়িয়ে যাওয়ার সাহস করে, ওই জাতিকে রুখে দেওয়ার ক্ষমতা কোনো স্বৈরাচারীর থাকে না। কথা বলে ঠিক না? কারণ নেই। এই জন্য এক একজন আব্দুল্লাহ বিন রাওহা হওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না? খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল, ভিতর থেকে বিবি ডেকে বলছেন, প্রাণের স্বামী, আমি শুধু একটা বার আপনাকে দেখতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনার আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। প্রাণের স্বামী এবার ডেকে বলছেন, ও প্রাণের বিবিরে, তোমার মনের ভিতরে এই ইরাদা, এই বিশ্বাস যদি থাকে, এই চাওয়া যদি তোমার থাকে, তাহলে শুনে নাও, আমাকে দেখা লাগবে না যে আল্লাহর জন্য আমি দিন কায়েমের পথে যাচ্ছি। শাহাদাতের মসজিদে আমি কি যখন শামিল হতে লেগে গিয়েছি, ও বিবি, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিণত করে দেবে, পরিচিত করে দেবে। আল্লাহু আকবার। ঈমান কতটা মজবুত চিন্তা করেন। সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করেছে, সবচেয়ে সুন্দরী, কিন্তু জিহাদের পথ থেকে তাকে দূরে রাখতে কেউ পারে নাই। আমাদের সেরকম দরকার আছে না নাই? আরো আসতে আছে, দরকার আছে। প্রস্তুত থাকতে হবে সবসময়।
ওই যে কিছু মানুষ আছে না, ডেকে কয় যে আপা ইজ কামিং, মানে আপা আসতেছে, কখন শর্ট করে ঢুকে পড়তে পারে। আমরাও বলি যে আসো না, দরকার আছে তো, আসবে না কেন, দেশ তো তারই। 16.5 বছর জুলুম করেছেন, সেই জুলুমের কিছুটা ভার হলেও তো গ্রহণ করার দরকার আছে। আমরা বলে আসো, খুনি যদি না আসে বিচার হবে কার? কথা কর না কেন, বিচারটা হবে কার? আসুক। কিছু মানুষ আবার রাগ করতে পারেন, আমি জানি এখানে আওয়ামী লীগের ভাইরাও আছেন। আমি আপনাকে বলি ভাই, রাগ করবেন না, খবরদার রাগ করবেন না। যেই ছেলেটাকে শর্ট গান দিয়ে এখানে মেরে তার খুলিটাকে উড়িয়ে দেওয়া হলো, ওই ছেলেটা যদি আপনার ছেলে হতো, যদি আপনার ভাই হতো, আপনি কি পারতেন তাকে ক্ষমা করে দিতে? যেই মেয়েটা ধর্ষিতা হলো, ওই বোনটা যদি আপনার বোন হতো, আপনার যদি মেয়ে হতো, পারতেন ক্ষমা করে দিতে? তাহলে এখন কেন সাপোর্ট দেন? বিগত 16.5 বছর এই জমিনে তারা ছিল, হামলা করেছে, মামলা দিয়েছে, আলেমদেরকে ধরেছে, নির্দোষ আলেমদেরকে ধরে ধরে ফাঁসি কাস্তে ধরে তারা বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কেন মায়া জাগে? আল্লাহর কসম, এখনো যারা তাদেরকে সাপোর্ট দেবে এই জমিনে, সে হত্যা করে যেমন অপরাধী, আপনি সাপোর্ট দিয়ে একে অপরাধী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, তাহলে এখন কেন আপনার কষ্ট হয়? তার মাঝে বুঝে নিতে হবে, জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত করে না, আর জালেমদের কপালে কখনো হেদায়েত থাকেও না। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হলো নাকি? মাঝে মাঝে একটু বলবো, হ্যাঁ? দেখবেন কে ওঠে, উঠলে বুঝবেন ওইটা আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। আমরা সবাই এখন এক দলের লোক, সেটা হলো কোরআনের দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নিজেকে মুসলমানের দাবি করেন, আর যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করেন, আল্লাহর কসম আপনার জায়গা জাহান্নাম ছাড়া জান্নাত হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো দল মুসলমান করতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে পরিণত ভালোবাসার একটা দলের নাম হলো ইসলাম। এরপরে আল্লাহ ডেকে বলছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া আল আখিরাতু মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন আদর্শে শান্তি আছে, এইটা যদি কেউ তালাশ করে, আল্লাহর কসম ওর জায়গা ক্ষতিগ্রস্ত জাহান্নাম ছাড়া অন্য কোথাও হতে পারে না। কথা বলেন ঠিক কি না? ইতিহাস থেকে মোরা জানলাম বলবো, টেনশনে আছে, বলবো? তাহলে আপনারা বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। না, ওইভাবে না, যুবককে আল্লাহ কবুল করুন, বলেন আমি। শুধু ইসলামটা বলবেন, কারণ আমরা জানি এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো, বোঝে না স্যার। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো, কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। আর কোন দল মুসলমান করতে পারে? ভাইয়ের আমার, এই অবস্থা হয়ে গেল যখন আব্দুল্লাহ বিন রাওহা ডেকে বলেন, প্রাণের বিবি, তুমি যদি ধৈর্য নিয়ে থাকতে পারো, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে পরিচিত করায় দেবে, কোনো সমস্যা নাই।
এই কথা আপনারা বিশ্বাসিত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই অবস্থায় ওই কথা বলে তিনি বের হলেন, নবীজির দিকে যাচ্ছেন। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে হযরতে জাফর বিন আবি তালিব তিনি চলে গেলেন নিজের বিবির কাছে। যাওয়ার পরে শুনলেন বিবি ওখানে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে কি সে জিনিস হয়? কি হয়? কই হয়? স্বামী একটা মোবাইল নিয়ে ওই কর্নারে, এই যে মোবাইল নিয়ে আছে না নেই? বিবি এই কর্নারে, ছেলেগুলো মাঝখানে। এই জন্য এখন আর মানুষ তৈরি হয় না, এখন হামজার মতো বীর সৈনিক তৈরি হয় না, এখন খাব্বাব আর খোবাইব তৈরি হয় না, এখন যা তৈরি হয়েছে হাইব্রিড সব। কথা বলেন ঠিক কিনা? এগুলো দিয়ে কাজ হবে না মা বোনেরা। একসাথে ঘরে থাকেন, আল্লাহর কোরআন নিজের সন্তানকে শোনান। পেটে বাচ্চা আছে দেখে নিয়ে শুধু টেলিভিশন। আশ্চর্য ব্যাপার, পেটে বাচ্চা নিয়ে বেপরদায় রাস্তাঘাটে চলে, ওই পেট থেকে কখনো আলেম পয়দা হয় না, ওখান থেকে যা হবে সব ডিপজল মার্কা লোক। ওরাই উঠে তো বলবে যে ইসলাম চলবে না, ওরাই উঠে বলবে মাহফিল হবে না, ওরাই উঠে আলেমদের উপর আঙ্গুল নাড়িয়ে কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? খবরদার এগুলো কইরেন না। তৈরি করতে হবে খাব্বাব আর খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার আদর্শের মানুষগুলোকে তৈরি করবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাহাবী, কষ্ট হচ্ছে না তো? এই যে এখন 11:05 আর মাত্র 39 মিনিট, কষ্ট দেব না ইনশাআল্লাহ। গতকালকে আপনারা অনেকক্ষণ ছিলেন, আমি শুনলাম, এই জন্য আমি আবার আজিয়ার ভাইকে বললাম টেনশন নাই, আমি ইনশাআল্লাহ আজকে ঘুমানোর ব্যবস্থা করে দেব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর মাত্র 39 মিনিট আলোচনা চলুক, এটার আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন। আমি জানি এই হাত হলো ভালোবাসার জন্য উঠে গেছে, কিন্তু ভাই খালি আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ আর বিবেকের মিশ্রণ দিয়ে ইসলামকে চলাতে হবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহর নবী সাহাবী হযরতে জাফর এবার ডেকে বলছেন, প্রাণের বিবির আমি এসেছি বিদায় নেওয়ার জন্য, তুমি আমার বিদায় দাও। হযরতে জাফরের স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামীরে, বিশ্বনবী যেহেতু তোমারে বলেছে, ফিরায় রাখার ক্ষমতা আমার নাই। নিজে আল্লাহর কাছে হাত তুললেন, হাত তুলে ডেকে বলেন, রব্বুল আলামিন দয়া করে তুমি আমার স্বামীরে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার বুকে আবার ফিরাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। আমার বুকে আবার ফিরাইয়া দিও। দোয়াটা সুন্দর না? আমাদের বিবিরা হলে ডেকে বলেন, থাক, যাওয়ারই দরকার নেই। কথাও কয় না রে, বলবে না ওই তোর হুজুর মরুক, তুমি যাবা কে, তুমি থাকো। মা বোনেরা এরকম করলে হবে না। বিজয় তো আসবেই এভাবে, নিজে যতক্ষণ পর্যন্ত লড়বেন না, মরবেন না, ততক্ষণ পর্যন্ত বিজয় আসবেও না। প্রিয় ভাইয়ের আমার, অবস্থা যখন এইরকম হয়ে গেল, তিনি আল্লাহর কাছে এই দোয়া যখন করলেন, হযরতে জাফর বিন আবি তালিব তার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে নিজের বিবির হাতে একটু হাতে ঠেকাইলেন, হালকা টাচ করে হাতটা নামায়া দিলেন, অথবা মৃদু আঘাত একটু করলেন, ডেকে বললেন, প্রাণের বিবিরে, উল্টা দোয়া তুমি করো না, উল্টা দোয়া আমার জন্য তুমি করো না, কারণ আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, ও বিবি নির্ঘাত হইব, তার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো বিদায় নিতে আসছি, দয়া করে তুমি আমারে বিদায় করে দাও। আল্লাহর নবী সাহাবী হযরতে জাফর বিন আবি তালিব যখন এই কথা বললেন, বলার পরে যখন তিনি রওনা দিলেন আর বললেন, নিজের সন্তানগুলোকে ইসলামের উপরে দাখিল রেখে দিও, এই কথা বলে তিনি চলে যাচ্ছেন, পিছন থেকে নিজের সন্তানগুলো হাউমাউ করে আব্বা আব্বা করে কাঁদে, আর কলিজার টুকরা সন্তানগুলো যখন কাঁদে, একটা বারের জন্য ফিরে চাইলেন না। আবার যখন কিছুক্ষণ পরে চলে যায়, বিবি কাটা কবুতরের মতো স্বামীর জন্য হাউমাউ করে কাঁদে। শুধু বিবেক দিয়ে একটু খেয়াল করেন, তারপরে হযরতে জাফর ফিরে চাইলেন না। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য পিছনে ফিরিয়ে চাইলেন না।
এই জন্য তিনি চলে গেলেন। কারণ যারা আল্লাহর জন্য লড়ে যায়, আল্লাহর জন্য মরে যায়, দুনিয়ার কোনো বাধা তাদেরকে আটকে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবারে কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে? পারে? কোনো দুঃখ তাদের থাকে না, কারণ আল্লাহর উপরে যে নির্ভরশীল, আল্লাহর সন্তুষ্টিতে যে নির্ভরশীল, মাছের পেটের ভিতরেও যদি সে চলে যায়, সাগরের অন্ধকারেও যদি চলে যায়, হাজার বিপদ মুসিবত যদি তারে ঘিরে ফেলে, এরপরও আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর কাছে তার মাথাটা নত হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে না তো? এই অবস্থা যখন হয়ে গেল, জাফর বিন আবি তালেব তিনি চলে গেলেন। আল্লাহ নবী এবার পাঠাই দিলেন দুইজন তিনজনকে। ওই যুদ্ধে আল্লাহ নবী নিজে যান নাই, এই তিনজন সেনাপতিকে যখন পাঠাইয়া দিলেন, হযরতে যায়েদ বিন হারিসা যুদ্ধ করতে করতে এই যুবক ওঠে কেন? কি কিসের এক নাম্বার? কোনো মতামতে চলবে না, যা হবে এখানে। আশ্চর্য কথা, 60 বছরের মুরব্বী বসে আছে। বাবা আপনার বয়স কত? ও না, আপনার হাইছেন না, উনি এ যুগের শ্রেষ্ঠ মানুষ। আমাদের যা অবস্থা না, আমরা 100 তো দূরে থাক, 60 পার করতে পারবো কিনা দুর্ভরসা।